তোমার তুমি এখানে একা এসেছো, আর কেউ আসেনি? না মাস্টারমশাই, কেউ আসেনি, আর আমার দায়িত্ব বলেনি যে কারোর বাড়ি আমি ডাকতে যাব। আচ্ছা ঠিক আছে বাপ, পড়ে এসছো তো তাহলে? হ্যাঁ স্যার, খুব পড়েছি। তাহলে কি পড়েছো? স্যার, গাছের থেকে পড়েছি। তোমাদের শিক্ষক মহাশয় গুরুজনদের সাথে আড্ডা মারা স্বভাব হয়ে দাঁড়িয়েছে না? না স্যার। কি বললি? স্যার। সার কি রে, স্যার বলবি? কি করব স্যার, লোকের ডান হাত থাকলে কি বা হাত দিয়ে খাবার খায় নাকি কাজ করে না? তুই শালা শুধরাবি না। আর তুমিও শুধরানোর না। কি বললি? স্যার, অত কথা বাদ দেন, আপনি এখন পড়ান। ঠিক আছে চ পড়াচ্ছি, যদি পড়া না পারিস তোর আজকে বাটাম দেবো। তাহলে বলো, দেবো দেবো করে দিলাম না এটা কোন সমাস? স্যার, দেবো দেবো করে দিলাম না, এইটা হলো বিশ্বাসঘাতক সমাজ। গর্ধব, কি দিলি না? স্যার, আপনার মেয়েকে দিলাম না। কি বললি? স্যার, পরের প্রশ্ন করেন। তাহলে বলো, পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণী কে? স্যার, আপনি আর গরু ছাড়া আবার কে? কারণ স্যার, গরু নিজে ঘাস খায় আর অন্যের দুধ দেয়, আর আপনি আপনার নিজের মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছেন, তার জন্য আমি করছি পৃথিবী সব থেকে যতই বলদ প্রাণী থাকুক না কেন, আমার চোখে আপনি আর গরু দুটোই সবচেয়ে বলদ প্রাণী। দেখ ছুচো, মারবো কপালে, মুতে দিবি নেপালে। স্যার, যদি মূর্তি হয় প্রথমে আপনার কপালে আমি মতবো। কি বললি? স্যার, কিছু না। স্যার, আপনি এখন পড়ান আমার। ঠিক আছে, এবার বল, ভাল্লুকের শরীরে এত লোম থাকে কেন? স্যার, ভাল্লুক তো জঙ্গলে থাকে, জঙ্গল তো নাপিত থাকে না, তা ভাল্লুকের চুল বড় হবে কিনা আপনার চুল বড় হবে? তোকে আজ পিটায় জঙ্গলের নাপিত বানাই দেবো। তাহলে বল, অপারেশনের সময় রুগীকে অজ্ঞান করা হয় কেন? স্যার, যাতে রুগী ডাক্তারি শিখে না যায়। গাধা, একটা পড়াও তো ভালো করে পড়তে পারিস না, পরের দিন ভালো করে পড়ে আসবি। ঠিক আছে স্যার, পরের দিন আপনার মেরে আসবো। কি কি কি? না না স্যার, পরে আসবো। ঠিক আছে, তাহলে পড়ে আসবি পরের দিন, যা। স্যার, আপনার মেয়ে আমার একটু পড়তে দেয় না, একটু পড়তে দেয় না, একটু না।